আপনার সন্তানকে একজন আলেম বানাবেন। আমাদের সন্তান হবে আলেম, আলেম হওয়ার পরে সে হবে ডাক্তার, আলেম হওয়ার পরে সে হবে ইঞ্জিনিয়ার, আলেম হওয়ার পরে সে হবে বিসিএস ক্যাডার, আলেম হওয়ার পরে সে হবে জজ, আলেম হওয়ার পরে সে হবে ব্যারিস্টার। যদি এমনটা আমরা করতে পারি, তাহলে যদি দেখি যে একজন আলেম ডাক্তার হয়েছে, এই আলেম কখনো কসাই ডাক্তার হবে না। একজন আলেম যদি ইঞ্জিনিয়ার হয়, ওই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিবে না। একজন আলেম যদি ব্যারিস্টার হয়, ওই ব্যারিস্টার কখনো দুর্নীতি করবে না। একজন আলেম যদি জজ হয়, তাহলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় না করে কখনোই তার আদালতে বেইনসাফ প্রতিষ্ঠা করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সর্বপ্রথম আলেম করাতে হবে। আজকে শিক্ষা কারিকুলাম এমন সুন্দর হয়েছে, আপনি মাদ্রাসায় পড়ার সাথে সাথে, যেমন হুজুর, আমার ওস্তাদ আছে, হুজুরের সন্তান কিন্তু একজন ডাক্তার, বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস সহ ডাক্তার হয়ে গেছে। আমাদের অনেক এরকম বন্ধু আছে যে হাফেজ আবার ডাক্তার, রমজান মাসগুলোতে খতমে তারাবি পড়ায়, আবার রুগীও দেখে, আলহামদুলিল্লাহ। কতই না ভালো লাগে। দেখবেন তারা যে কাজগুলো করে, তারা তাদের পেশাগুলো যথাযথভাবে পালন করে, কারণ যে আলেমরা সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছে আলেমরাই তো আমাকে সবচেয়ে বেশি ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, এই সব কিছু দিয়েছে পরীক্ষার জন্য। সবাই বলেন কিসের জন্য? এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে পরীক্ষার জন্য। দেখবেন কারো সন্তান হয় না, এটাও আল্লাহ পরীক্ষা করছে। কাউকে সন্তান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে, আবার কাউকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। কাউকে চারতলা বিল্ডিং এর মালিক বানায় আল্লাহ পরীক্ষা করছে, আবার কাউকে আল্লাহ বাসতলায় রেখে রেখে পরীক্ষা করছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সন্তান সন্ততি দিয়েছেন, তারা অবশ্যই সন্তানকে একজন আগে আলেম বানাবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যেই নামটি সে শিখবে, বলেন না তিনি কে? কার নাম শিখবে? আল্লাহ। সন্তান প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম শিখবে, তাকে কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যে ইবাদত করেন, এই ইবাদতের চেয়ে ইলম অর্জন করা বেশি গুরুত্ব আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি সারা রাত ইবাদত করে আর আরেকজন যদি একটি হাদিস মুতালা করে, একটি হাদিস চর্চা করে, একটি ইলম অর্জন করে, ওই যে আবেদ ব্যক্তি, সাধারণ ব্যক্তি সারা রাত ইবাদত করে যেই সওয়াবটা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই আলেমটা একটা হাদিস চর্চা করার কারণে তার চেয়ে বেশি সওয়াব পেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলেমদের সম্মানার্থে বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জ্ঞানী এবং মূর্খরা কিন্তু এক নয়, যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বলেন, তারা কি সমান? তারা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের বিষয়ে কথা বলছেন, আবার বলছেন আমহাল তাস্তাউইজ যুলুমাতি ওয়ান নূর। যারা জ্ঞানী তাদের বিষয়টা বান্দাদেরকে বুঝায় দিচ্ছে। ও দুনিয়ার মানুষরা শুনে নাও, আমহাল তাস্তাউইজ যুলুমাতি ওয়ান নূর, দিন আর রাত যেমন এক নয়, এবং জ্ঞানী আর যারা মূর্খ তারা কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে দিনের উজ্জ্বলতার মতো, নূরের মতো সম্মান দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি সন্তানকে আলেম বানাবেন?
আলেমরা কোনো সাধারণ ব্যক্তি নয়, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। তাহলে কিভাবে আল্লাহর এই দ্বীন প্রচার হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই দ্বীন প্রচার করার জন্য আল্লাহর নবীর ওয়ারিসদেরকে আল্লাহ বাছাই করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া ইন্নামাল উলামা'i ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ তো হচ্ছে নবীগণের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? আল্লাহ বলছে কিসের ওয়ারিস? নবীগণ তো কোনো দিনার রেখে যায় নাই, নবীগণ তো কোনো দিরহাম রেখে যায় নাই, কোনো সম্পদ রেখে যায় নাই। আলেমগণরা হচ্ছে নবীর আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা দেখেন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাসূলের ওয়ারিস। রাসূল তো আর আসবে না, কিন্তু আলেমরা আসবে। হাদিসের মধ্যে আছে যে হয় আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের বাবা হও, যদি আলেমের বাবাও না হতে পারো আলেমদেরকে ভালোবাসো। যদি আলেমকে ভালো না বাসতে পারো তাহলে চতুর্থ নাম্বারটা কিন্তু হয়ে না, যে আলেমকে অপ্রিয় মনে করছো, ভালোবাসছো না। একজন আলেমের সাথে কথা বলার সময় আদব রক্ষা করে বলতে হবে, একজন আলেমের সাথে চলাফেরার সময় আদব রক্ষা করে চলতে হবে। কারণ যে সেই কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা স্বয়ং দিয়েছেন কে? স্বয়ং দিয়েছেন কে? কারণ রাসূলের কথা সব কার কথা? রাসূলের কথা কার কথা? আল্লাহর কথা। বড়ই আফসোসের বিষয় যে অনেক সময় দেখে আলেমদের শানে আমাদের বেয়াদবি হয়ে যায়। অনেক সময় আলেমদের শানে বেয়াদবি হয়ে যায়। কেমন বেয়াদবি হয়ে যায়? আমাদের মসজিদ পাড়াতে হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন ইমাম মুয়াজ্জিনের সাথে রূঢ় ব্যবহার করা হয়, ইমাম মুয়াজ্জিনের সাথে খতিবের সাথে বেয়াদবি আচরণ করা হয়। আছে না নাই বলেন তো? এমনও আছে যে ইমাম মুয়াজ্জিনের গায়ে হাত পর্যন্ত উঠায়, এরকম অহরহ রিপোর্ট আছে, অহরহ রিপোর্ট আছে। আপনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই টাকাওয়ালা হন না কেন, যত বড়ই ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, আলেমের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মানুষগুলোকে ধুলার সাথে মিশায়া দিবে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও তো হচ্ছে আল্লাহ। দেখবেন যারা আলেমদেরকে অসম্মান করেছে, আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে বেইজ্জত করেছে, তারা তাদের নিজের এলাকায় মুখ দেখার মতো আর রাস্তা নাই। বলেন ঠিক কিনা? নিজের জায়গায় থাকতে পারে না। আলেমদের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। এই জন্য আলেমদের থেকে হেফাজতে থাকবেন। তাদের দোয়া বড়ই মারাত্মক দোয়া। একজন আলেম মাজলুম আলেমের দোয়া বড়ই মারাত্মক দোয়া। এই দোয়া কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেলায় দেন না। এই দোয়া কখনো ফেলায় দেন না। এই দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনেই কিন্তু বাস্তবায়ন করায় দেন। কথার প্রসঙ্গে কথা, কাউকে কটাক্ষ করার জন্য না। আমরা জানি যে একজন বক্তা আছে রফিকুল ইসলাম মাদানী, তাকে উলঙ্গ করে ছবি তোলা হয়েছে। উলঙ্গ করে ছবি তোলা হয়েছিল, যে হাতের জিলে নিয়ে যে রাত্রেবেলা বলছে, হাতের জিলে রাত্রেবেলা নিয়ে যে উলঙ্গ করে ছবি তোলা হয়েছে। ওই আলেমের মুখে আবার সিগারেট দিয়ে দিচ্ছে, বিড়ি দিয়ে দিচ্ছে, বলছে এই ছবি তুলো। উলঙ্গ মহিলার সাথে বলছে, মহিলাকে বলছে যাও তার সাথে আলিঙ্গন করো। এই যে আলেমের সাথে এই বেয়াদবি করছে। সেই দিন রফিকুল ইসলাম মাদানী বলছে, সেই দিন আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমাকে এই যে দিবি হারুন উলঙ্গ করলো, তুমি তাকে জাতির সামনে উলঙ্গ করে দিও। বলেন উলঙ্গ করেছে না করেনি? করেছে না করেনি? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেখায় দিয়েছে। এই জন্য কিছু জিনিস আছে যেটা দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যেন দেখে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, মান সম্মান এবং মর্যাদা কিন্তু আলেমদের বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলেমরা হচ্ছে আল্লাহর মনোনীত। কেউ যদি চায় আমি লক্ষ টাকা খরচ করে আলেম হব, হতে পারবে না। পারবে? কেউ যদি চায় আমি লক্ষ টাকা খরচ করে হাফেজ হব, হাফেজও হতে পারবে না।
দেখবেন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, হাফেজ হয় না। আবার দেখবেন বিনা টাকায় অহরহর হাফেজ হচ্ছে, আছে না নাই? এটা হচ্ছে আল্লাহর কবুলিয়তের বিষয়। আল্লাহ যাকে কবুল করে সেই আল্লাহর দিন, আল্লাহর এই জ্ঞান অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সামি'তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকে দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চাইলেই যে এলেম পেয়ে যাব, চাইলেই যে জ্ঞান পেয়ে যাব, এটা কিন্তু সম্ভব নয়। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে কবুল করেন, তাদেরকে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা দান করে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই এলাকায় একটি মসজিদ পাড়ায়, বড় মসজিদে কিন্তু হেফজখানা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে মাদ্রাসা থাকা মানে বিশাল ব্যাপার। এলাকার মধ্যে মাদ্রাসা থাকা মানে, যেইখানে দেখেন এই ছোট ছোট বাচ্চারা সকালবেলা উঠে, যেই সময় আমরা ঠান্ডা জন্য উঠতে পারি না, ঠান্ডার জন্য উঠতে পারি না, এই ছোট ছোট মাসুম বাচ্চারা সেই সময় দেখবেন ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। ছোট বাচ্চা, ছোট বাচ্চা। অনেক সময় দেখবেন মায়ের মন শুধু কাঁদতে থাকে, আহারে আমার সন্তানটা কতই না কষ্ট করছে। যারা হেফজখানায় পড়ায়, হেফজখানায় যারা দিয়ে দিয়েছে সন্তানকে, দেখবেন মা বাবা যখন একটু ভালো খাবার খাইতে যায়, খাইতে পারে না, কি আহারে আমার সন্তানটা না জানি কি দিয়ে ভাত খেয়েছে আজকে, কি দিয়ে ভাত খেয়েছে আজকে, কতই না কষ্ট করছে। আল্লাহু আকবার। এই যে ত্যাগ করছে মা বাবা, আলেম বানাচ্ছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন, এই আমানত তো দিয়েছেন কে বলেন তো? আবার এর উপরে মহব্বত দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আল্লাহ এর উপরে মহব্বত দিয়েছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অসংখ্য সাহাবী ছিল, অসংখ্য সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে আহলে সুফফার অধিবাসী ছিল। আহলে সুফফা মানে মদিনার মসজিদে নববীর ভিতরে একটা ছোট্ট মাদ্রাসা আল্লাহ রাসূল স্থাপন করেছিলেন, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যত হাদিস পড়ি দেখবেন, যত হাদিস পড়ি, এই হাদিসের শুরুতেই দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, মানে সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে আবু বকর তো ছিল, সাহাবীদের মধ্যে ওমর ফারুক তো ছিল, সাহাবীদের মধ্যে তো উসমান ছিল, সাহাবীদের মধ্যে তো আলী ছিল, সাহাবীদের মধ্যে তো আবু তালিব ছিল, সাহাবীদের মধ্যে আবু তালহা ছিল, সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী ছিল। কিন্তু এত সাহাবীর নাম কোরআনে হাদিসের মধ্যে আমরা পাই না। হাদিসের প্রত্যেকটা হাদিসের রাবি, প্রত্যেকটা হাদিসের শুরুই এসছে, সূচনায় এসছে, আমরা দেখি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমরা যত হাদিস পড়ি, যত হাদিস পড়ি, হাদিসের যখন সনদগুলো দেখতে চাই, মানে ওই যে হাদিস সঠিক কি বেঠিক, হাদিস জাল কি জয়ীফ, যখনই দেখা যায় যে এই সনদটা আসছে মূল জায়গা থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, তখনই হাদিসটা একেবারে স্বচ্ছ হয়, এটা বোঝা যায় যে রাবি একেবারে ক্লিয়ার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এলেম অর্জন করার কারণে আজকে প্রতিদিন প্রতি সময় তার নামটা মুখে চলে আসে। আবু হুরায়রার নাম যতবার মুখে আসে আবু বকরের আসে না, আবু হুরায়রার নাম যতবার আসে ওসমানের আসে না, আবু হুরায়রার নাম যতবার মুখে আসে তত কিন্তু ওমর ফারুকের আসে না। তার মানে তাদের সম্মান কিন্তু কম নয়। আমি যেটা বুঝাতে চাইছি,
তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম, প্রথম যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর এই ইলম অর্জন করার জন্য আহলে সুফফার ওই যে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে তিনি দুনিয়া ছেড়ে দিয়েছে, এই হাদিস সংকলন করার কারণে ঘর সংসার ছেড়ে দিয়েছে, এই হাদিস সংকলন করার কারণে আরাম আয়েশ ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা তো সেই সাহাবী যে প্রায় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেত, সাহাবারা তখন বলতো ওই যে ও বোধহয় মির্গি ব্যারাম হয়েছে, ওকে চামড়া শুকাও, ওকে চামড়া শুকাও তাহলে ঠিক হয়ে যাবে। আবু হুরায়রাকে বলতে থাকে সাহাবীরা, আবু হুরায়রা তুমি প্রায় মাঝে মধ্যে কেন তুমি অজ্ঞান হয়ে যাও, কেন তোমার কি মির্গির ব্যারাম আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আমার তো মির্গির ব্যারাম নাই, আমার তো কোনো রোগ নাই, আমি ওই সময় অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। আমি 2 দিন 3 দিন যাবত না খাওয়া অবস্থায় আল্লাহর রাসূলের হাদিসগুলো সংকলন করি, আল্লাহর রাসূল কিভাবে চলাফেরা করছে, কিভাবে কথা বলছে, আল্লাহর রাসূল কি কি কাজগুলো করছে, এইটা সংকলন করার কারণে দুনিয়াদারি ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল কিছু খেতে দিলে আমি খাই, কোনো মানুষ যদি কিছু খেতে দেয় তাহলে আমি খাই, নতুবা আমি খাই না। হাদিস সংকলন করার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত না খাওয়া অবস্থায় তো আমি চলে যাই। আমার ক্ষুধার জ্বালা আর সহ্য না করতে পেরে আমি আবু হুরায়রা অজ্ঞান হয়ে যাই। আল্লাহু আকবার। আজকে এই যদি কাজ না হতো আবু হুরায়রা, আজকে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো দুনিয়াদারি করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতেন, আজকে রাসূলের হাদিসগুলো আপনাদের শোনাইতে পারতাম না, রাসূলের কথাগুলো শোনাইতে পারতাম না। যতদিন বাঁচবেন, যত আলেম আসবে আবু হুরায়রাকে শ্রদ্ধার সাথে দেখবে আর তার জন্য দোয়া করতে থাকবে, তার জন্য দোয়া করতে থাকবে। কারণ তিনি আমাদেরকে ইলমের কিতাব দিয়ে গেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে রাসূল কিভাবে চলতো, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন রাসূল কিভাবে কথা বলতো, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূল কিভাবে খানা খেত, রাসূল কিভাবে চলাফেরা করত, রাসূল কিভাবে নামাজ আদায় করত, রাসূল পড়োশীর সাথে কেমন আচরণ করত, বিবির সাথে কেমন আচরণ করত, রাসূল ছেলের সাথে কেমন আচরণ করত, মায়ের সাথে কেমন আচরণ করত। ওই আবু হুরায়রা যদি না থাকতো তাহলে হয়তোবা আল্লাহ তাআলা জানি না কার মাধ্যম দিয়ে খেদমত নিত, কিন্তু আবু হুরায়রা এই ত্যাগের কারণে আজকে আমরা প্রায় 1500 বছর পরেও রাসূলের সমস্ত অবয়বগুলো, রাসূলের সমস্ত কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পাচ্ছি।